আজকে তোমাদের সাথে খুব সহজ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে হাতে মাখা চিকেন। খুব সহজ এই রেসিপিটা এবং খুব চটজলদি হয়ে যায়। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ তোমাদের জন্য। প্রথমে তোমাদেরকে বলে রাখি, যে পাত্রে আমি রান্না করছি সেই পাত্রেই কিন্তু এই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, এবং চিকেন ম্যারিনেট করবার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদেরকে বলে দিই। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে কুচনো পেঁয়াজ এবং সেটা মিডিয়াম সাইজের দুখানা নিয়েছিলাম, তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইস করা, তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনিটা আমি সমস্ত রান্নাতে ব্যবহার করে থাকি, আর গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর যেটা দরকার সেটা হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলের সহযোগেই হবে। এবং পুরো রান্নাটাকে এবার আমি যেটুকু তেল দেখলে ওইটুকুই তেল দিয়ে রান্নাটা হবে, এবং ভালো করে এই চিকেনটাকে এবার হাত দিয়ে মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে তোমরা মেখে নেবে, কারণ যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাগুলো যায়। এবং এই অবস্থাতে আমি 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই পুরো যে প্যানটাতে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, এবং সেটা মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এবং মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে একটু নেড়ে নেবে। দেখো, এখনো পর্যন্ত আমি কোনো জল দিইনি। এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা চিকেন থেকেই বেরিয়েছে। এবার তোমরা যে পরিমাণ গ্রেভি খেতে চাও তাহলে সেই অনুযায়ী গরম জল কিন্তু এর মধ্যে দেবে, ঠান্ডা জল দেবে না, ঠিক আছে? আমি যেহেতু অল্প পরিমাণে গ্রেভি রাখবো, কারণ এই চিকেনটাতে না বেশি ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো হলে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রান্না করেছি। এবারে আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি করে রেখেছিলাম। চিকেনটা হয়ে যাওয়ার পর মোটামুটি দেখবে কালার এসে গেছে, তখন ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবে, সঙ্গে একটু গরম মশলাটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা অন ছিল না, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে, এবং আমার চিকেনটাও কিন্তু একদম রেডি। এবং তোমাদেরকে বলছি, এই চিকেনটা কিন্তু রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সাথে ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করো, এবং খুব সহজেই অল্প তেলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। তো সবাইকে বলবে এটা অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমাদেরকে বলবো এটা ট্রাই করে দেখতে, এবং আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিও কেমন লাগলো রেসিপিটা। তোমাদের সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।